মা কিন্তু আজকে আমাদের একসঙ্গে খেতে বলেছে, তুমি কিন্তু খাবার সময় চলে আসবে। আমি কিন্তু রান্না করিনি, রেডি হয়ে চলে এসো। হ্যাঁ, আমি চললাম। আচ্ছা তুলতুলি, তুই নিজে কেন গিফট কিনতে বেরোচ্ছিস? অভিকে ফোন করে দিলেই তো হয়, কিংবা অন্য কাউকে পাঠিয়ে দিয়ে তুই পাঠিস। না গো, গিফটটা আমাকেই আনতে যেতে হবে। তোকেই যেতে হবে? ওকে। ঠাকুর, ঠাকুর তুমি আমাকে শক্তি দাও, আমি যেন এই সংসারটাকে ভাঙনের হাত থেকে বাঁচাতে পারি। ঠাকুর, তোকে কি মিষ্টি দেখতে লাগছে রে? তোমাকেও তো খুব সুন্দর দেখতে লাগছে। সবসময় এরকম হাসি খুশি থাকবে, আর এইভাবে পুচকেটাকে নিয়ে আসবে। আনবে তো? প্রমিস কর। প্রমিস। আর একদম কান্নাকাটি না, কেমন? আমার সোনার ডিম পাড়া হাঁস। সরি, আমার একটু দেরি হয়ে গেল। আমাকে একটা কথা বলুন তো, আপনি একদিকে রাজা দুষ্টুর যাতে ছাড়াছাড়ি হয়ে যায় সেই ফোন দিয়ে আসছেন, আবার অন্যদিকে ঘটা করে জামাই ষষ্ঠী করছেন। আপনার কথা মতো আমি রাজার আরোকে ওষুধ মেশালাম, ওদিকে আবার একদিন জোরে জোরে মিউজিক বাজালাম যাতে দুষ্টুর পড়াশোনা হ্যাম্পার হয়। আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝার কি খুব দরকার আছে? সুব্রত আর মিষ্টির কি খবর? আর বলবেন না, কি কেচ্ছা কি কেচ্ছা। তুমি যে সব জেনেছো সেটা কি দুষ্টু জানে? ওই মানে ওই আমি। তুমি বলেছো, মানে ওকে ভয় পাওয়াচ্ছ। তো বিশাখা, দুষ্টুর উপর যেন কোনো অত্যাচার না হয়, মনে রেখো। তোর মেয়ে আমাকে কম জ্বালিয়েছে, আমি গুনে গুনে বদলা নেব। তারপর আমি যেদিন ফাইনালি বলবো সেদিন আলটিমেটাম দেবে যে সে 7 দিন বা 15 দিনের মধ্যে তোমাকে বাড়ি ছাড়তে হবে, নাহলে শাশুড়িকে সমস্ত কিছু জানিয়ে দেবো। কোনো ভুল হবে না তো এবার? না। 1 মিনিট দেখো তো, 12 মাসের হার হিসেবে কিরকম? পছন্দ হয়েছে? রেখে দাও। রাজায় রাজায় যুদ্ধ করে আর আমি এইভাবেই ফায়দা লুটি। এখন তো মনে হচ্ছে দুষ্টুকে এই বাড়ি থেকে না তাড়ালেই আমার ভালো। আমি ওনার থেকে গিফট নেব আর ওদিকে দুষ্টুর ওপর গায়ের জ্বালা মেটাবো।